ইসরায়েলের কারাগারে আটক আলোকচিত্রী শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে। তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক এমন কথা নিশ্চিত করেছেন। তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, আজই শহীদুল আলমকে বিশেষ বিমানযোগে আঙ্কারায় নিয়ে আসার সমূহ সম্ভাবনা রয়েছে, যদিও এ ব্যাপারে তুর্কি কর্তৃপক্ষ শতভাগ নিশ্চয়তা দিতে পারেনি। ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা অবৈধভাবে আটক হবার পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশের দূতাবাস সমূহকে ওইসব দেশে পররাষ্ট্র দপ্তরের সাথে যোগাযোগ করে শহীদুল আলমকে মুক্ত করার উদ্যোগ নিতে বলা হয়। দূতাবাসগুলো শহীদুল আলমের মুক্তির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলে জানা গেছে। এদিকে ইসরায়েলের কারাগারে আটক শহীদুল আলমকে মুক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। দ্রুতই তাকে মুক্ত করার ব্যাপারে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখা হয়েছে। দ্রুতই এ ব্যাপারে ইতিবাচক সংবাদ পাওয়া যাবে বলেও আশা করা হচ্ছে। এর আগে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরের 40টির বেশি ত্রাণবাহী নৌযান ইসরায়েলি অবরোধ ভেঙে গাজায় ঢোকার চেষ্টা করেছিল। ইসরায়েলি সেনারা সেগুলো দখল করে নেয় এবং জাহাজগুলোতে থাকা মানবাধিকার কর্মীদের আটক করে নিয়ে যায়। এরপর আরও 11টি জাহাজের আরেকটি নৌবহর 1 অক্টোবর গাজা অভিমুখে যাত্রা শুরু করে, যার আয়োজক আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন FFC এবং 1000 ম্যাডনিলস টু গাজা। এই বহরেরই কনসাস নামক জাহাজটিতে ছিলেন রিকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলম সহ বিভিন্ন দেশের সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীরা।